Subscribe now and press the bell icon. Never miss an update. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আয়েশাতুল হুমাইরা, মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলে আয়েশা আমার ফাতেমাকে একটু ডেকে দেওয়ার ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু আমার কাছে ডেকে দেওয়ার ব্যবস্থা করো। মা আয়েশা তিনি যেন আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, আপনার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে দেওয়ার আপনার খবরটা যেন আপনার পাঠিয়ে দিলেন। মা ফাতেমার কাছে খবর পৌঁছে গেল, আমার আব্বা জান দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন আপনার বড় অসুস্থ রয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে দেখার জন্য আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার পর দেখছেন আজকে বিছানায় যেন আপনার শুয়ে রয়েছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার কি করছেন, দয়ার নবীর মাথাটাকে মেসেজ করছেন, একবার কপালগুলোকে মেসেজ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথোপকথন চলছে, নবীর সঙ্গে শেষ আলাপ আলোচনা আপনার হচ্ছে, নবীর সঙ্গে শেষ কথোপকথন আপনার হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, ওগো ফাতেমা, বেটি ফাতেমা আজকে শুনে রেখে দাও রে বেটি, আল্লাহর পক্ষ থেকে সূরা ইযা জাআ নাসরুল্লাহ সূরা নাসর নাজিল হয়ে গেছে রে বেটি। শোনো শোনো, আর বেশি দেরি নয়, অল্প কিছু দিনের মধ্যে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার দয়ার নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার কথা শুনে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে যেন জল চলে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কথা শুনে আমার মা ফাতেমার চোখে জল। মা ফাতেমা যেন আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেন, চলে যান, আমি ফাতেমা একাকী হয়ে যাব। আমার ফাতেমা, আমি ফাতেমা, আমাকে আর কে পাশে নেবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, বলে বেটি ফাতেমা তুমি কন্দন করিও না বেটি, কন্দন করিও না, কন্দন করিও না, সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে বেটি। মা ফাতেমা বলেছিলেন, আব্বা গো, ছোট্টবেলায় মা জননী বিদায় নিয়েছিলেন, আমার মায়ের কাছে অঙ্গীকার করেছিলাম, মায়ের কাছে ওয়াদা করেছিলাম, মা গো যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো গো মা, আমার আব্বা জানের সেবা করব, আব্বা জানের খিদমত করব, আব্বার পাশে দাঁড়াবো, আব্বার খিদমত করব তোমার হয়ে মা, আমি আব্বার সমস্ত রকমের কাজগুলোকে করে দেব। ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আব্বা যারা আপনি যদি আজকে বিদায় নিয়ে নেন গো আব্বা, আজকে আমি কার সেবা করব, কার খিদমত করব? আব্বা যারা আপনি আমাকে বুঝিয়েছিলেন, আমি যখন মায়ের ইন্তেকালের সময় কন্দন করেছিলাম, আমি ফাতেমা আমি সহ্য করতে পারছিলাম না, আমার মায়ের ব্যথা বেদনা, আমার মায়ের বিদায় যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না, আমার চোখে জল ছিল মা, আমি কন্দন করছিলাম গো আব্বা। সেই দিন আপনি আমাকে চুপিয়েছিলেন, আমার চোখের পানিগুলোকে মুছিয়ে নিয়েছিলেন, আপনি বলেছিলেন, বলে ফাতেমা তুমি কন্দন করিও না রে বেটি, কন্দন করিও না, আমি দয়ার নবী মায়ার নবী তোমার পাশে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান, ওগো দয়ার নবী মায়ার নবী আমার,
আপনি যদি বিদায় নিয়ে নেন, আপনি যদি চলে যান, আজ আমার পাশে কে দাঁড়াবে, আমার মাথায় কে হাত বোলাবে, আমাকে কে আজকে এরকম রুমাল দিয়ে ডেকে দিবে গো আব্বা বলো না। মা ফাতেমা এইরকমই যেন অজর নয়নে আপনার কন্দন করতেছিলেন, চোখ দিয়ে টস 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 করে যেন আপনার মহব্বতের পানি ঝরতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা ফাতেমা ছাড়া অন্য কোনো মানুষ আপনার আশেপাশে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ওইদিকে আপনার মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ইসরাইল যাও যাও, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাতেমার সঙ্গে আলাপ আলোচনা করছে, তাদের আলাপ আলোচনা শেষ হলে তোমার ডিউটি তোমাকে করতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আব্বা জানের কাছে বসে বসে এভাবে ইন্তেজার করতেছেন, কথোপকথন চলছে, চোখ দিয়ে শুধু টস টস করে জল ঝরে। দূর থেকে মা আয়েশা তিনি যেন আপনার দেখছেন ফাতেমার চোখ দিয়ে শুধু জল ঝরে যায়। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতেমা তুমি কন্দন করিও না রে বেটি, কন্দন করিও না ফাতেমা, তুমি আর কান্না করিও না। আমি দেখতে পাচ্ছি আমার বংশধরের মধ্যে আল আওলাদের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার সঙ্গে সর্বপ্রথম মুলাকাত করবে, সর্বপ্রথম সাক্ষাৎ করবে রে বেটি, তুমি কন্দন করিও না, কান্না করিও না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, যেমনই আমি এই কথা শুনলাম আমার মুখের হাসি আর ধরে রাখতে পারলাম না, ফিক করে হেসে বললাম। এই হাসিটাও যেন আমার মা আয়েশা দেখে নিয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী মা আয়েশা বেশ কিছুদিন পরে বলতেছিলেন, বলে ফাতেমা বলো রে বেটি, আজকে সেই দিন তুমি কন্দন করতেছিলে, তোমার চোখ দিয়ে জল ঝরছিল, আবার হঠাৎ করে তুমি কিসের জন্য হেসেছিলে একবার বলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলেছিলেন, মা গো এই গোপন কথা কারো জন্য বলার জন্য নয় গো মা, এই গোপন কথা গোপনেই আমারে রেখতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা আজকে বললেন না, এইদিকে দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যে আপনার ঘনিয়ে আসছে, ওই মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম দরজার কাছে আসার পরে টক 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 করে আপনার আওয়াজ দিয়েছে। আমার মা ফাতেমা তো জোহরা দরজার পাশে আসার পরে বলতেছেন, কে দরজায় আওয়াজ দিচ্ছ বলো, আজকে দরজার পাশে কে দাঁড়িয়ে আছো বলো গো, আজকে কিসের জন্য দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টক টক করে আওয়াজ দিচ্ছ বলো। বলতেছে গো শোনো গো শোনো, আমি গোলাম একজন দেহাতি সাহাবী, গ্রাম্য সাহাবী, আমি গ্রাম থেকে এসেছি নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আজকে নবী মুস্তাফার সঙ্গে মোলাকাত করার জন্য আমি এসেছি। ও গো শোনো গো, আমার জন্য একটু দরজা খুলে দাও, নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করে নিই। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন আপনার বলেছিলেন, আজকে শোনো না, আমার আব্বা যেন বড় অসুস্থ, শারীরিক দিক থেকে তিনি আজকে সুস্থ না, অতএব আজকের মতন আপনি ফিরে যান, কালকে আসবেন, আমার আব্বা জানের সঙ্গে মোলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দিন ঘুরে গেল, দ্বিতীয় দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যেন আব্বা জানের পাশে বসে আছেন, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে বসে অপেক্ষা করতেছেন, আপনার আলাপ আলোচনা শুনতেছেন, কোরআন হাদিসের কথাগুলো শুনতেছেন, আধ্যাত্মিক আলোচনাগুলো শুনতেছেন, গোপন কথাগুলো যেন আলোচনা করতেছেন, মারিফাত হাকিকাত শরীয়তের কথাগুলো আলাপ আলোচনা চলতেছে। বেটি আর পিতার সঙ্গে মহব্বতের আলাপ আলোচনা চলছে। আজকে আপনার দ্বিতীয় দিন অসুস্থতা আপনার বেড়ে যায়, এমন সময় আবার যেন সেই দেহাতি ব্যক্তি আসার পরে আবার দরজায় ঠক 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 করে আওয়াজ দেয়। আমার ফাতেমা আবার
আবার দরজার পাশে আসার পরে বলতেছে, দরজায় কি আওয়াজ দিচ্ছ বলো। আবার পূর্বের ন্যায় বলতেছে, আমি একজন দেহাতি গ্রাম্য সাহাবী এসেছি, আমার নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করব মনে করে এসেছি, আমার একটু সাক্ষাৎ করতে দাও, দেখা করতে দাও, দেখা করতে দাও। মা ফাতেমা বলতেছে, বলে শোনো গো, গতকালকে আসার পরে ঘুরে গিয়েছিলে, আজকেও ঘুরে যাওয়া। আমার আব্বা যেন বড় অসুস্থ, আজকেও পিতার সঙ্গে মোলাকাত করা সম্ভব হবে না। দেখবেন ছেলে অপেক্ষা মেয়েদের মহব্বত পিতার উপরে বেশি থাকে, থাকে না? মেয়ে আছে মামা? আছে? যাদের মেয়ে আছে দেখবেন ছেলে অপেক্ষা মেয়েদের ভালোবাসা পিতার প্রতি বেশি হয়। অনেক পিতা আছে দেখবেন যা মেয়েদেরকে সেইভাবে ভালোবাসে না, ভালোবাসে ছেলেদেরকে। বাপ ভালোবাসে ছেলেদেরকে, ভালোবেসে যত যাবতীয় যত জিনিস সম্পদ চেষ্টা করে ছেলেদের জন্য রাখার বা ছেলেদেরকে দিয়ে দেওয়ার, আর মেয়েদেরকে ফাঁকি দেওয়ার। অনেক বাপ আছে না এরকম? আপনাদের দেশে নাই? অনেক মানুষ এরকম আছে, মা ফাঁকি দেয়নি, এরকম কোনো মা নাই এখানে? এক বাপ হজ করে এসেছে, মানে হজ করতে যাচ্ছে, তো হজ করতে যাওয়ার সময় বলছে আমার যেটা হিসাব ছিল একদম হিসাব কমপ্লিট করে দিয়ে আমি হজে যাচ্ছি। বলে তাই নাকি, সব কমপ্লিট করে দিয়েছেন? বলে হ্যাঁ, যত আমার হিসাব ছিল হিসাব কমপ্লিট করে আমি আল্লাহর ঘরে যাচ্ছি, হজ করব, কাবা ঘর তওয়াফ করব, রাসূলুল্লাহর মাজার শরীফ জিয়ারত করব, আল্লাহর কাছে দোয়া করব যেন আমার গুনাহ মোচন হয়, তো সব কাজ কমপ্লিট করে দেওয়া যাচ্ছে। বলে তাই নাকি? বলে কি করেছেন? সব যে আপনি কমপ্লিট করলেন, তো কি কি কমপ্লিট করেছেন? তো বলছে আমার জমি জায়গা যা ছিল, জমি জায়গা তো ভেজালের জিনিস তাই না, তো জমি জায়গা যা ছিল এই ভেজাল মিটিয়ে দিয়ে যাচ্ছি। বলে কি করেছেন ভেজাল মিটিয়েছেন? বলে মাঠান জমি যেগুলো ছিল, ভালো ভালো মাঠান জমি যেগুলো, এমনি মাঠান ফসল করার যেগুলো জমি, ওগুলা যে যেমন পাবে তাকে তেমন করে দিয়েছি। আর এই বাড়ির ভিটা খান 1 বিঘা আছে জায়গা, তো দেখলাম যে বিটিরাকে যদি দিই তো বেটাগুলা মানে সেই রকমভাবে পাবে না, ভাগ বসে যাবে বিটিরও। তো 2টো বেটা ছিল, 2টো বেটার নামে ডিহি খানকে লিখে দিলাম। বলে বিটিরাকে বুঝেছেন? বলে বিটিরাকে বললে তো দিবেই না লিখতে, বুঝলেন না কথা? বিটিরাকে যদি বলি যে এই তোমার এই বাড়ির ডিহি খান, এই আমি বলে এই বাড়ির ভিটা খান যদি আমি বেটাদেরকে দিচ্ছি, বেটিকে যদি বলি তো লিখতে দিবে? ঝগড়া করবে না? করবে না? অবশ্যই আসে, তো ঝগড়া বাঁধাবে। তো এই ঝগড়া আমি মিটিয়ে দিয়েছি, তার মানে বেটিকে বাদ দিয়ে বেটাদেরকে দিয়ে দিয়েছি। 2টো বেটা ছিল, 2টো বেটার নামে লিখে দিয়েছি। আর মাটান জমিগুলো যতটুকু পাইতো সেভাবে বেটিকে দিয়েছি, তবে বেটাদেরকে একটু বেশি দিলাম, যে বেটা তো। আপনি ভালোই করেছেন, আপনার হজ ভালোই হজ হবে, অসুবিধা কিছু নাই, যান না, একবার যান, 100 বার যান, অসুবিধা কি আছে? বুঝতে পারলেন না? একবার কেন 100 বার যদি আপনি এভাবে হজ করেন, আর আপনি মেয়ের হককে নষ্ট করে যদি আপনি যান, আপনার হজ হবে? জোরে বলেন, হজ হবে না? মুসলমান 100 বার কেন 1 লক্ষ বার যদি আপনি হজ করেন, তবু আপনার হজ কবুল হবে না। হক মাইরা যে আপনি হজ করবেন, হজ হবে? বেটার হক বেটাকে দেন, আর বেটির হক বেটিকে দেন, যে যতটুকু পাবে তাকে ততটুকু বুঝিয়ে দেন, তারপরে আপনি যাওয়ার পরে খোদার দরবারে ইবাদত বান্দেগি করেন, তো কবুল হবে। আর আপনার বেটি এদিকে পস্তাবে যে আমার বাপ আমার হক নষ্ট করেছে, আমার মা আমার হক নষ্ট করেছে, আল্লাহর কাছে দোয়া করবে, আর আপনার দক্ষতার দরবারে কবুল হয়ে যাবে। আরে বাস রে, এত সহজ যদি ইসলাম হতো তাহলে ভালোই হতো। বেরাদারান ইসলাম, অনেক সন্তান আছে দেখবেন, অনেক সন্তান মেয়েদেরকে দিলে পারে আপনার কখন, তাই বলে আপনার সব জিনিস মেয়েদেরকে দিয়ে দেবেন সেটাও না। দেন যতটা দেওয়া দরকার, যতটা যেভাবে দেওয়া দরকার। যখন আপনি মেয়েদেরকে দিচ্ছেন তা আপনার ছেলেদেরকেও দেন, যখন ছেলেদেরকে দিচ্ছেন তো যতটুকু মেয়েদেরকে পারবেন মেয়েদেরকেও কিছু দেন। সবাইকে, সন্তান তো আপনার সবাই, মেয়েটাও যেমন আপনার সন্তান, ছেলেটাও তেমন আপনার সন্তান। আপনি শুধু মেয়েটাকে দেবেন ছেলেটাকে দেবেন না, সেটাও ঠিক না। আর শুধু ছেলেকে দিবেন মেয়েকে দিবেন না, এটাও কিন্তু আপনার ঠিক হবে না। একই রকম ভালোবাসতে শিখেন, একই রকম নজর রাখেন, সবাইকে একই রকম ভাবে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন।
তো বলতেছিলাম মেয়েদের ভালোবাসা দেখ আর না দেখ বাপকে বেশি ভালোবাসে। দেখা গেল যে যেই ছেলেকে সব লিখে দিলেন ওই ছেলে আপনাকে ভাত দিচ্ছে না, খেতে দিচ্ছে না, আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু যেই মেয়েটাকে আপনি কিছু দেননি ওই মেয়েটা চেষ্টা করবে বাপকে দুটি খাইয়ে আসি, অসুস্থ আছে। মৌলানা সাহেব হয় না এরকম? বাপ অসুস্থ, যাই টিফিন বাটিতে ভাত বেঁধে নিয়েছে, তরকারি নিয়েছে, যাওয়ার পর বাপকে খাইয়ে আসছে। মা অসুস্থ, নিজে বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারছে না, কিন্তু তবুও চেষ্টা করছে মাকে দুটি খাইয়ে আসে। খাবার করে নিয়ে তরকারি রেডি করে খাবার বেঁধে নিয়ে মায়ের কাছে যাচ্ছে খাওয়ানোর জন্য। তো মেয়েদের মহব্বত বেশি হয় পিতার উপরে, মাতার উপরে, হয় না? বিরাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ। তো মা ফাতেমার মনটা বড় দুঃখিত, মা ফাতেমার মনটা কান্না করছে, চোখ দিয়ে জল ঝরছে। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন দিহাতি সাহাবীকে যে আজকেও আমার আব্বা অসুস্থ, আজকেও ফিরে যান। 2 দিন ফিরে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মা ফাতেমা দূরে সরছেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই রকম 1-2 করতে করতে 3 দিন হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতার পাশে বসে বসে আব্বা জানের নুরানি চেহারাখানাকে আপনার দর্শন করছেন, দেখতেছেন। আব্বা জানের মাথাটাকে মেসেজ করতেছেন, শরীরে আপনার হাত বোলাচ্ছেন, আব্বা জানের সঙ্গে কথোপকথন আপনার চলছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেন আপনার হুকুম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো ইজরাইল, ওয়ে মালাকুল মউত, আবার যাও, যাওয়ার পরে আবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হওয়া। আবার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সময় শেষ হয়ে গেছে গো নবী, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনি এখনো দুনিয়ায় থাকতে পারেন, আর যদি ইচ্ছা না হয় আপনি যদি বলেন তাহলে আপনার জানখানাকে কবজ করা হবে, আপনার ইন্তেকাল হবে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে এইভাবে আদব সহকারে আমার হাবিবের কাছে পৌঁছে যাবে। আবার 3য় নম্বর দিন আসার পরে দরজায় ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বাড়ির বাইরে কে আওয়াজ দিচ্ছ বলো গো, বাড়ির বাইরে কে এরকম ভাবে টক টক করে আওয়াজ দিচ্ছ একবার বলো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলে আমি সেই দিহাতি সাহাবী, এর পূর্বেও 2 বার এসেছিলাম, ফিরে গিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমাকে বলতেছেন, ওগো ফাতেমা, বেটি ফাতেমা, আজকে দরজা খুলে দাও, ছেড়ে দাও, আমার সঙ্গে সাক্ষাৎ করতে দাও। এই সমাখানের পূর্বে মা ফাতেমাতুজ জোহরাকে বলেছিলেন, মা গো, আজকে যে তুমি কন্দন করতেছো, কান্না করতেছো রে বেটি, আমার জন্য কন্দন করিও না, আমার থেকে 6 মাস পরে তুমি আমার সঙ্গে মোলাকাত করবে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা জানা, আমি যে আপনার সঙ্গে মোলাকাত করব, আমার যে ইন্তেকাল হবে, কোন মাসে ইন্তেকাল হবে গো নবী, একবার বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাতেমা, তোমার ইন্তেকাল হবে বেটি রমজান মাসে রে, বেটি রমজান মাসে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে রমজান মাসে ইন্তেকাল হবে, ওই সময়টা কোন সময় হবে? তারাবির নামাজের আগে নাকি তারাবির নামাজের পরে? দিনের বেলায় না রাত্রি বেলায় কখন ইন্তেকাল হবে একবার বলুন। নবী আমার বলেছেন, বাইনাল মাগরিবি ওয়াল ইশা, ইশা এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
নবী বিশ্ব নবী আমার অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার দেখতে পাচ্ছিলেন আমার ফাতেমার কবে ইন্তেকাল হবে, কখন হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার এই রকম দেয়াতি সাহাবীকে আপনার দরজা খোলার জন্য নবী বলেছেন, এই দরজা খোলার জন্য আপনার চলে এসেছেন, দরজা খুলে পাশে যেন আপনার দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে নবীর কাছে ইসরাইল মালাকুল মউত যাওয়ার পরে উপস্থিত। মালাকুল মউত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম, আমি হলাম জান কবজকারী ফেরেশতা। ওগো রাসূলুল্লাহ, আদম পয়গম্বর থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা মানবের রূহখানাকে আমি কবজ করেছি, যেই রূহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওগো হাবিব, আপনাকে জিজ্ঞাসা করা হলো রূহ সম্পর্কে, আপনি বলুন রূহটা হলো আল্লাহর নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আমার বলতেছেন, বলে মালাকুল মউত শোনো শোনো, আজকে তুমি সকলের জানকে কবজ করো। বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারও সময় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়েছে গো নবী, আপনার কাছে এসেছি। আপনার যদি মন চায়, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার জানখানাকে কবজ করা হবে, আর যদি আপনি অনুমতি না দেন, তাহলে আপনার জানখানাকে কবজ করা হবে না। আমি ইসরাইল মালাকুল মউত আবার ফিরে যাব। এ মুসলমান বাপজি আমার ভাইরা, আজকে জেনে রাখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান শানকে আল্লাহ কত উঁচু করেছেন। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আপনার জন্য আপনার শান ও মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। গোটা দুনিয়ার মোল্লা মনীষীকেও আপনারা আপনার এইরকম মান সম্মানকে নিচু করতে পারেন, আর পারবেও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এই রকম ভাবে বলতেছেন, মালাকুল মউত আজকে সবার জান কবজ করেছো। বলে হ্যাঁ। আপনার আমার পিতা মাতা আত্মীয় স্বজন অনেকেরই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কবরবাসী হয়ে গেছে। কারো জন্য মালাকুল মউত আসার পরে বলে নাই, তোমার কি ইচ্ছা আছে দুনিয়া হতে যাওয়ার, ইন্তেকাল করার? বলো। কোনো মানুষকে জিজ্ঞাসা করেনি, আপনাকে আমাকেও জিজ্ঞাসা করবে না। কিন্তু নবী মুস্তাফার কাছে আসার পরে ডাইরেক্ট জান কবজ হয় না। নবীদের কাছে আসার পরে তাদের পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পারমিশন দেন, তবে নবীদের আত্মাকে কবজ করা হয়, নচেত নবীদের জানখানা কবজ করা হয় না। বলেন সুবহানাল্লাহ। নবীদের আমাদের মধ্যে পার্থক্য বুঝছেন? যে নবীদের আত্মা জান কবজ করা হয় নবীদের নির্দেশে, নবীর অর্ডার হলে জান কবজ হবে, আর নবীর অর্ডার না হলে জান কবজ হবে না। আর আপনার আমার অর্ডার নিবে, বলবে যে রব্বান সাহেব বলো এখন তুমি যাবা না, যাবা না, বলবে? জিজ্ঞাসা হবে না, সময় হইলে চলে যেতে হবে, আর তখন কোনো কথা চলবে না। ইমাম সাহেব বলে ছাড় দিবে? ইমাম সাহেব বলেন আপনি যাবেন না, এখন ইমামতি 5 বছর করবেন। ইসরাইল বলবে আসার পরে হবে না। ইমাম সাহেব যদি সাজদায় যায়, ওখানে যদি সময় হয়ে যায় তো ওখানেই জান কবজ করবে। দাঁড়িয়ে যদি সময় হয়ে যেতে দাঁড়িয়াই জান কবজ করবে। আমার যদি এখন সময়, তো এখন আমাকে চলে যেতে হবে, কোনো গ্যারান্টি নাই। সময় হলে চলে যেতে হবে, আপনার আমার কাছে পারমিশন নেবে না। কিন্তু নবীদের কাছে বিনা পারমিশনে নিলে এমন থাপ্পড় চাপাবে যার চোখ শুদ্ধ উঠে যাবে, বুঝলেন না? হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম, জলিলুল কদর পয়গম্বর, তিনি বসে আছেন। ইসরাইল আলাইহিস সালাম আসার পরে বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সময় হয়ে গেছে। যেমনই বলেছে সময় হয়ে গেছে, মানে ইন্তেকালের রূহ কবজের, জান কবজের সময়। বলে হ্যাঁ। যেমনই বলেছে এমন রাগ চড়া চড়েছে, খুব মেজাজি নবী ছিলেন। সঙ্গে সঙ্গে একই থাপ্পড়, তাই না, এত জোরে থাপ্পড় মেরেছে যে মুসা পয়গম্বর আলাইহিস সালামের থাপ্পড়ে মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামের চোখ উঠে চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ উঠে গিয়েছে, ওখানে আর নাই। সঙ্গে সঙ্গে খোদার দরবার হাজির। আল্লাহ বড় শেখাত, বলে কি
বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষের আত্মা কবজ করেছি, বাকি সৃষ্টি জগতে জান কবজ করেছি, কোনো জায়গাতে এরকম হয় নেই। আজকে এমন আঘাত করেছে, আমার একটা চোখ উঠে গেছে। কি হয়েছে? বলে আল্লাহ আমাদের চোখ উঠে গেছে। বলে কি করেছিলে বেয়াদবি? বলে রব্বুল আলামিন বেয়াদবি কি, যাওয়ার পরে বলেছে জান সময় হয়ে গেছে, জান কবজ করব। বলে তুমি জানো না ওটা সাধারণ মানুষ না, ওটা হচ্ছে আমার বন্ধু কালিম, যার সঙ্গে আমি আল্লাহ তুর পাহাড়ে কথা বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছি। আমার দোস্তের সঙ্গে তুমি মুলাকাত করেছো, তার জান কবজ করতে গেছো, যদি তার কাছে পারমিশন না নাও তো তোমাকে আঘাত করবে না? অবশ্যই তোমাকে আঘাত করবে। আজকে সেই রকম পারমিশন নিয়ে তোমাকে কথা বলা দরকার ছিল। যাও, আমি তোমার চোখটাকে আবার ঠিক করে দিচ্ছি। যাওয়ার পর এবার পারমিশন নেবে, অর্ডার নেবে, যদি বলে তবেই জান কবজ হবে, নচেত জান কবজ হবে না। জান কবজ করবে না, ফিরে চলে আসবে। আর যাওয়ার আগে সালাম দেবে, দূর থেকে আগে সালাম দেবে। মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম এবার আসার পরে দূরে থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাছে এসে বলে কি ব্যাপার? বলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি যতদিন হায়াত নিয়ে এসেছিলেন আপনার সময় শেষ। যদি আপনি বলেন তাহলে এখনো থাকতে পারেন, আর যদি না বলেন তাহলে আপনার জানখানা কবজ করব মনে করে এসেছি। যদি বলেন, মুসা আলাইহিস সালাম, আরে এই কথাটা তো আগে বললি তুমি পারতে, তাহলে এত কিছু তোমার হতো না। আগেই তো তুমি সালাম দিলে পারতাম, কিন্তু আগে তো সালামও দাওনি, এভাবে পারমিশন নাওনি, আঘাত খেয়েছো। আচ্ছা যাও, একটি গরুর উপরে এইভাবে হাত রাখলেন। হাত রাখার পরে বলছেন আমার হাতের তলে কতটা পশম আছে, যতটা পশম আছে এত বছর পর আবার তুমি আমার কাছে আসবে। যাও, চলে যাও। যেমনই বলেছে যাও, সঙ্গে সঙ্গে আর না, একদম ছুটতে আরম্ভ করেছে। যে থাকলি তো আবার বিপদ, না জানি আবার যদি মেরে দেয় তো আর এক চোখ যাবে। চলে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম ফিরে এসো, এতদিন পর তো আবার তুমি আমার কাছে আসবে। বলে হ্যাঁ, এতদিন পর আবার আসবে, আমার ডিউটি এটা, আমার জান কবজ করতে হবে, আমার কাজই এটা। যদি আপনি পারমিশন দেন তাহলে হবে, আর নচেত হবে না। বলে আচ্ছা ঠিক আছে, যখন আমাকে যেতেই হবে শুয়ে গেলেন। বলে আমার জানখানাকে কবজ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে নবীদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য, যে নবী আর আপনি এক হতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর, তুলনাহীন পয়গম্বর, নবীর কাছে মালাকুল মউত আসার পর 2 দিন ফিরে যাচ্ছেন, তৃতীয় দিন আসার পরে হাজির। আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনি পারমিশন দেন, অর্ডার দেন, তবে আপনার জান কবজ হবে, নচেত আপনার জান কবজ করব না, এখন আবার ফিরে যাব। আল্লাহর পয়গম্বর, দয়ার অবতার, দয়ার নবী আমার বলতেছেন, বলে গো মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম, শোনো, তাহলে কি আমার জান কবজ আবার আসার পরে করবে নাকি? বলো করবে না। বলতেছে আল্লাহ গো গৌরব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তারপরে এরপর যখন আসবো তখন আপনার জানখানাকে কবজ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে মালাকুল মউত, শোনো, তাহলে এখন আর দুনিয়ায় থাকতে আমি চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের জন্য আমাকে পাঠিয়েছিলেন কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আমি এবার ফিরে যেতে চাই, আল্লাহর দিকে চলে যেতে চাই। আল্লাহ নবী আমার, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মালাকুল মউত, শোনো রে শোনো, যখন আল্লাহর কাজ হয়ে গেছে, আল্লাহর বাণী আসো সম্পূর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, আজ আমি ইসলামকে স্বয়ং সম্পূর্ণ করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, দিনকে কমপ্লিট করে দিয়েছি। ওগো মালাকুল মউত, যখন দ্বীনে ইসলাম কমপ্লিট হয়ে গেছে, আমি নবী মুস্তাফার থাকতে চাই না, আমার জানখানাকে কবজ করে নাও, আমি বিদায় নিতে চাই। আল্লাহ নবী আমার, তিনি যেন বিছানায় শুয়ে গেলেন। জিবরাইল, আমি আপনার ইসরাইল আলাইহিস সালাম জানখানাকে কবজ করেছেন, এতটাই আপনার কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে আমার মনে হচ্ছিল কলিজা কানা ছিঁড়ে যাচ্ছে। আমি মালাকুল মউত ইসরাইলকে বলেছিলাম, ইসরাইল, আজকে আমার প্রত্যেকটা উম্মাতিনকে এইভাবে জান কবজ করে থাকো বলো। ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, আমি সবার জানখানাকে এইভাবে কবজ করি নাই। আমি আপনার উম্মাতের মধ্যে অনেক উম্মাত আছে যার কষ্ট এর চাইতে বেশি হয়। কিতাবের আপনার হাদিস শরীফের মধ্যে আপনার এসেছে, একটা আপনার বনের কাটার ওপরে যদি আপনার সুতির কাপড়কে আপনার ভিজিয়ে যদি রেখে দেওয়া হয়, তারপরে টান দিলে যে অবস্থা হবে, এই রকম যখন দেহ থেকে আত্মাখানাকে বের করা হয়, গোটা আত্মাটা বের হওয়ার সময় দেহটা মনে হয় যে ছিঁড়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে মালাকুল মাউত ইসরাইল, আমার গুনেহগার উম্মতে তাহলে কতই না কষ্ট হচ্ছে বলো। আজ যদি আমার এত কষ্ট হয়, এত যদি আমাকে কষ্ট সহ্য করতে হয়, তাহলে আমার গুনেহগার উম্মাতানের কতই না কষ্ট হয়। ওই মালাকুল মাউত, আজকে আমার গুনেহগার উম্মাতানির যত কষ্ট আমি নবী মুস্তাফা আমাকে দিয়ে দাও, কিন্তু আমার কোন গুনেহগার উম্মাতানিকে কষ্ট দিবে না। বলেন সুবহানাল্লাহ। যেই নবী আপনার আমার কষ্টকে ভাগ করে নিয়েছেন, আপনার আমার কষ্টটাকে বাছাই করে নিজেই নিয়ে নিয়েছেন। নবী আমার নিজে কষ্ট সহ্য করে আপনাকে শান্তি দিতে চেয়েছেন। ওই নবীকে আজ ভালোবাসতে শিখলাম না, ওই নবীকে আপন করতে জানলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানখানা যখন এইভাবে কবজ হয়ে গেল, মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম তিনি আপনার চলে গেলেন। মা ফাতেমা বাড়ির দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করতেছিলেন। আজকে আল্লাহর নবীর ফারিস্তা, আল্লাহর নবীর সাহাবী আজকে আসলো দেখা করার জন্য। আর দেখা হলো না হলো কিছুই তো বোঝা যায় না, অনেকক্ষণ দেরি হয়ে গেল। আমার আব্বা জান বড় অসুস্থ, আমার আব্বা জানকে একাই রেখেছিলাম, না জানি আমার আব্বা কেমন অবস্থায় আছে, কেমন আছে সেটা তো বোঝা যায় না। আমার আব্বা জান কি অবস্থায় আছে তো বুঝতে পারি না। আজকে সাহাবী দেখা করার জন্য আসলে এখনো কেন বেরিয়ে আসছে না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বলতেছে, বলে একটু দেখি আমার নবী মুস্তাফার কাছে আছে নাকি, কি হলো, কতক্ষণ আর আলাপ আলোচনা চলবে। একটু উকি মেরে যখন দেখছেন আর কাউকে দেখতে পাওয়া যায় না, নবী আমার বিছানায় শুয়ে আছেন, নবীর হাত যেন আর হিলান না, নবীর পা হিলান না, কাউকে দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার বেটি আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তিনি বলতেছেন, বলে আজকে আমার আব্বার পাশে কেন দেখতে পাই না, কোন দিক দিয়ে চলে গেল? আল্লাহ নবীর কাছে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকটুক করে গুটি গুটি পায়ে আপনার এগোতে আরম্ভ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে দেখছেন আমার আব্বা জানার দুনিয়ার বুকে বেঁচে নাই। আমার দয়ার নবী মায়ার নবী আমার ইন্তেকাল করে গেছেন। আমার নবী আমার দুনিয়া গোতে পর্দা করে নিয়েছেন, নবী আর আমাদের মাঝে নাই। আর কাকে আব্বা বলে ডাকবো, আর কার চাদরের তলে গিয়ে মাথা নুকাবো? নবী আমার বলেছিলেন, বলে বেটি ফাতেমা তুমি কন্দন করিও না, বেটি কন্দন করিও না, আমি নবী মুস্তাফা তোমাকে চাদর দিয়ে ডেকে নিব। বলেন সুবহানাল্লাহ। নবী আমার আর দুনিয়ায় নাই, পর্দা করেছেন, বিদায় নিয়েছেন। আমার মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন ওয়াজর নয়নে কন্দন করতে আরম্ভ করলেন, চোখ দিয়ে যেন আপনার জল ঝরতে আরম্ভ করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইয়াতিম করে নবী আমার দুনিয়া হতে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খবরটা আপনার চতুর্দিকে ছড়াতে আরম্ভ করলো। নবীর বিবি সাহেবা গান সবাই আসলেন, সবাই দেখতে আরম্ভ করলেন। আমাদের মাথার মুকুট ধরিয়াই নাই, রহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়ার বুকে বেঁচে নাই। আজকে আবু বকরের কাছে খবরটা আপনার পৌঁছে গেল, ওমরে ফারুকের কাছে খবর পৌঁছে গেল, ওসমানে গনি আলী মুর্তজা সবার কাছে খবর পৌঁছে গেল, তলহা জুবাইর সবার কাছে যখন খবর গেছে, সবাই যেন কান্নার রোল আপনার চলতেছে, সবার চোখে জল, সবাই কন্দন করতে
বলতেছেন নবী আমার আমাদেরকে ইয়াতিম করে দিয়ে চলে গেলেন। উমারে ফারুক বলতেছেন বলে এই নবী ইন্তেকাল করেছেন, এই কথাটা আমি উমার আমাকে শুনতেও খারাপ লাগছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যাওয়ার পরে তলোয়ার নিয়ে বেরিয়ে গেছেন। বলতেছেন আজকে যে বলবেন নবী আমার ইন্তেকাল করেছেন তার গর্দান রাখবো না, গর্দানটাকে দেহ থেকে আলাদা করে দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ডাকার পরে বলতেছেন হে উমর শোনো শোনো, আজকে দুনিয়ার বুকে আদম পয়গম্বর থেকে নিয়ে পর্যন্ত অনেক নবী ও রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, সময় মতো সবাই বিদায় নিয়েছেন রে উমর শোনো শোনো, আপনার আমার নবী দুনিয়ার বুকে ছিলেন তিনিও বিদায় নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেটা উম্মতের জন্য সুহলাত, উম্মতের জন্য ভালাই। আর নবী দুনিয়ায় ছিলেন সেটাও উম্মতের জন্য ভালাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন আবু বকর, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। এইভাবে আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে বলেছিলেন এ উমর, অন্য অন্য নবীগণ এসেছিলেন তারাকেও বিদায় নিতে হয়েছে, আমার নবী দুনিয়ায় এসেছিলেন তিনিও বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে সাহাবারা কেন্দে কেন্দে জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে কোথায় ছেড়ে গেলেন গো নবী দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়ার মায়া জালে। হযরত বেলাল কেন্দে কেন্দে জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে কোথায় ছেড়ে গেলেন গো নবী দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়ার মায়া জালে। মা ফাতেমা কেন্দে কেন্দে জানাই নবীর কাছে রে আমার, জানাই নবীর কাছে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়ার মায়া জালে। গাই নবীজির ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে।